ভিডিওটা কাটা গেল, ওই ভিডিওটাতে এটাও আছে। ওকে, ওইটা আগে দিব, দিয়ে পরে এটা দিব। ওকে, কালকে হ্যাঁ দিয়ে রাখছি। বাই বাই, একটু বলে যাবে দিবে। চলো তোমাদের সাথে আজকে কোশ্চেনগুলো করে নি। এত কষ্ট করে পড়লাম, এইটা অন করতেই ভুলে গেলাম। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঘুরিয়ে দিতে পারলে ভালো হতো। এই দেখো আগে এরকম ভাবে লিখতে হবে। উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদীর নাম তাইসি। উত্তরবঙ্গের নদী কোন কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরবঙ্গের নদীগুলি কোন কোন জেলায় প্রবাহিত হয়েছে? আমাকে একবার দেখতে হবে, এটা ছেড়ে দিই। হিমালয় পাদদেশে গিয়েছে। এই দেখো এই পাতার এইগুলো, এই কোশ্চেনগুলো লিখলাম। দুটি কোশ্চেন হলো এখানের পাতা, এই পাতা 3টি কোশ্চেন ব্যাস, তার পড়া শেষ। তরাই অঞ্চল বলতে কোন জেলায়? এটা মনে পড়ছে না, এটা যেতাম সান্দামপুর হাম জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? 3টা কোশ্চেন আমাকে দেখতে হবে। এই 3টা কোশ্চেন পাই না, 3টা কোশ্চেন পেরেছি। 3টা কোশ্চেন দুটো এইদিকে আর এখানে একটা, আমার এখনো 3টা বাকি আছে। দেখতে হবে, ভালো করে হয়নি যেটা। এখানে হচ্ছে উত্তরে তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে উত্তর দিনাজপুরে উত্তরবঙ্গের নদিয়া জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার ঢালু জায়গায় জলপাইগুড়ি প্রবাহিত হয়। VVKFUN কিছু পাঠালে ইউটিউব থেকে জানি। ওকে, ঢালু যাই। ওকে, হয়ে গেছে এটা। তো বলো উত্তরবঙ্গের নদীয়া জেলার এটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি দক্ষিণ। দার্জিলিং কোশ্চেনটা বাদ দিয়ে করি না, মুখস্থ হচ্ছে না। তরাই অঞ্চলটা মুখস্থ করে যা। তরাই অঞ্চল দক্ষিণ
দার্জিলিং ও জলপাইগুড়ি দক্ষিণাংশ, কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তরাংশ। ওকে, উত্তর দিনাজপুর, হ্যাঁ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের। আর লাস্টে 6 হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য আর আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। দাঁড়ান, না, আলিপুরদুয়ার জেলা। চুইংগাম নিয়ে খেলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়েছিল, ঠিক হয় না। তরাই অঞ্চল বলতে জায়গা ও দার্জিলিং, জলপাইগুড়ি জেলার দক্ষিণ, কোচবিহারের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি দক্ষিণ, কোচবিহারের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি দক্ষিণ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর। হ্যাঁ, জলপাইগুড়ি দক্ষিণ, কোচবিহার উত্তর এবং কোচবিহার জেলা এবং কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কমপ্লিট। দেখে নাও, শুধু ওইটি বাদ দিয়ে সকলে রয়েছে। পড়ে গেছিল।